বেশ, আজ তুমি সত্যি আমার চোখটা খুলে দিলে। সানিকে তো ভুল চিনেইছি, কিন্তু কিন্তু কংস মামাকে যে এতটা ভুল চিনবো সেটা ভাবিনি। কটা টাকার জন্য এমন একটা কাজ করলেন যে। ঝিলিমা, ও ঝিলিমা, তোমার জন্য ভাত আর ডালের জল আনতে পেরেছি, আর একটু আলু চোখা। ওই আমার খাবার সময় দিয়েছিল, সেটা আমি সরিয়ে রেখে দিয়েছি, লুকিয়ে রেখেছি তুমি আসবে শুনে। সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাখা। তুমি ভালোবাসো তো। এসো এসো এসো, খাবে এসো। আমার খিদে নেই শুনতাম। খিদে নেই কি গো? তুমি তো খিদে সহ্য করতে পারতে না। আর তাছাড়া ওই যে কি একটা বলো না, অ্যাডভেঞ্চার। তো তুমি যদি না খাও তাহলে অ্যাডভেঞ্চারটা করবে কি করে বলো তো? অ্যাডভেঞ্চার করার আর কোনো শখ নেই গো আমার সঙ্গে। একটুও খাবে না? সেই তো কখন খেয়েছো। বুঝতে পেরেছি, তুমি ঋতিকা ম্যাডামের ওপর রাগ করেছো। ওর কথা কেন চিন্তা করছো বলো তো? ঋতিকা ম্যাডাম তোমার কথা চিন্তা করেন না, তোমার বাবা তোমার কথা চিন্তা করেন। হ্যাঁ গো ঝিলিমা, তুমি যখন এখানে ছিলে না, তখন আমি সাহেবকে দেখে বুঝতে পেরেছি, টের পেয়েছি সাহেব কেমন গুম হয়ে থাকতেন জানো। তাহলে বলছি, সাহেবের কথা ভেবে, তোমার বাবার কথা ভেবে তুমি অন্তত খেয়ে নাও। সবাই মিলে আর কত বোকা বানাবে আমাকে সন্ধ্যামা। চিল্লি চৌধুরীকে কেউ ভালোবাসে না। আমার আর অ্যাডভেঞ্চার করারও কোনো ইচ্ছে নেই। বাবা আর পাস্তা বুড়ি আমার নিয়তিতে যা লিখে দেবে আমি সবটা মাথা পেতে নেব। জানো তো সন্ধ্যামা, এই মাঝের কটা দিন না আমি শিমুলপুরায় গিয়েছিলাম। ও বাবা, এত দূরে? হ্যাঁ, যেমন সুন্দর শিমুলপুরা, ঠিক ততটাই সুন্দর তেঁতুল পাতা। স্বপ্নের বাড়ি একটা। সারাক্ষণ সেখানে আনন্দ, মজা, ভালোবাসা, হইচই লেগেই থাকে। কত লোক সেখানে জানো তো, সবাই মিলে একসাথে পুজো করছে, হইচই করছে, কি আনন্দ। জানো সন্ধ্যামা, লাইফটা যে কতটা ইজি না, সেটা ওই তেঁতুল পাতায় গিয়ে থাকলে বোঝা যায়। ওখানে না আমাদের মতো এরকম হাই সোসাইটির পার্টি হয় না, বরং সবাই মিলে একসাথে পিকনিক করা হয়। মানে
ওখানকার সব লোকজন খুব ভালো, তাই তো ঝিলিমা? হ্যাঁ, ওখানে ওখানে সবাই খুব ভালো, জানো তো। শুধু ওই একজন ছাড়া। এটা তোমার জন্য, এটা তোমার, ইউ হ্যাভ আর্নড ইট। যাকে আমি সব থেকে বেশি ভুল চিনেছিলাম। ক্রিস শেষ পর্যন্ত আমার এরকম দুরবস্থা করবে বলেই না আমাকে মাঝের কটা দিন উপহার দিয়েছিল, জানো তো সন্ধ্যা। আমায় বলেছিল, ছিল্লি হেসে নে, জীবনের সবটুকু আনন্দ এই কটা দিনে করে নে, কারণ এরপর সারা জীবন তো শুধু কান্না আর কান্না। আমি শুনতে পাইনি, খেয়ালই করিনি। বোকা তো, বোকার হত্য আমি। সব আমার বোকামির দোষে হয়েছে। এরকম করে বলে না ঝিলিমা, এরকম কথা বলতে নেই। এসো, খেয়ে নাও তো দুটো, এসো। ও ঝিলিমা, জিলিপি খাবে? এই যে পাশে মিষ্টির দোকানটায় এই সময়টা না গরম গরম জিলিপি ভাজে, আমি আঁচলের তলায় লুকিয়ে নিয়ে আসবো। খাবে তুমি? তুমি তো ভালোবাসো। 1 ঘন্টা তুমি কচুরি জিলিপি এসব পাহাড় লোকজন খাইয়েছ, নিজে খেয়েছো, সে টাকাটা আমাকে ফেরত দেবে। 4,737 টাকা আমি পাই জিলিপি সিঙ্গাড়ার ধার। নিশ্চয়ই ভুলে গেছো, তুমি চাকরি করবে, মাইনে পাবে, আর আমার ধারটা শোধ করবে। তারপর তুমি যেখানে খুশি যাও, আমি বারণ করবো না। আমি তো ভুলেই গিয়েছিলাম। কি বোকা না তুই ঝিল্লি। জীবনটা যে কোনো রূপকথা নয় সেটা বুঝতে তোর এতটা সময় লেগে গেল। আমি এই বিয়েটা করতে চাই না। এবার তুমি সারা জীবন আমার হাতের পুতুলে নাচবে। চলো। তোমার এবার অয়নের বিদেশি বউয়ের চাকরানি হওয়া ছাড়া উপায় নেই। আমি থাকতে এই মেয়েটার ক্ষতি কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। মহাবিবাহ সপ্তাহ তেঁতুল পাতা 16 থেকে 22 সেপ্টেম্বর প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। কি হলো? এই ঢাকার মতো দাঁড়িয়ে আছো কেন? সুন্দর করে সেজে না, আমাদের যেতে হবে বিয়েতে। সাজের কি আছে, আমি এভাবেই চলে যাচ্ছি। আপনি আমায় যেখানে যেতে বলবেন আমি সেখানে চলে যাব। এই শোনো, আমার সামনে না একদম ন্যাকামো করবে না, মেরে আমি তোমাকে সোজা করে দেব। ওই সকালে দেখা ছেলেটা না, তোমার এই প্ল্যানটা সাকসেসফুল হবে তো? বিয়ে নাটক করে মেয়েকে নিয়ে চলে যাবো, বুঝতেও পারে। এই ছেলে তো একেবারে চরিত্রহীন লম্পট। ঝিল্লির সাথে এটা হতে দেওয়া যাবে না। ওই দাদাবাবুও তো এখন এসে পৌঁছলেন না। কেউ আসবে না সন্ধ্যা। আমার ভাগ্যে যা লেখা আছে আমি সেটা মেনে নিয়েছি। আমার ভাগ্যে তো ওই অয়নের সাথেই বিয়ে লেখা আছে। তুমি কংস মামাকে যতটা খারাপ ভেবে অভিমান করে রয়েছো, ততটা খারাপ সে নয়। আমি আসছি ঝিল্লি। সুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতা।